দেখো তোমাদের জন্য ডাব্লিউবিপি এবং গ্রুপ ডি এর শেষ মুহূর্তের জন্য একটা ইংলিশ গ্রামার সেট নিয়ে আসলাম। ঠিক আছে, পুরো সেটটা শেষ অবধি দেখো। 20টা কোশ্চেনের একটা সেট আছে। ঠিক আছে, পুরোটা দেখো। অনেকে বলেছিলে যে গ্রামার সেট আনতে, তো নিয়ে আসলাম আজকে। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, হি ওয়ার্ক হার্ড ড্যাশ হি কুড পাস। দেখো হি ওয়ার্ক হার্ড মানে কি, সে কঠোর পরিশ্রম করে, তাই তো। সে কঠোর পরিশ্রম করে বা অনেক পরিশ্রম করে, হি কুড পাস। তো এটা কি দেওয়া যায় বলো? সো দ্যাট মানে কি, যাতে, যাতে বা তাতে, যাতে সে কি করে পাস করতে পারে। বিকজ মানে কারণ সে পাস করতে পারে, বাট মানে কিন্তু সে পাস করতে পারে, নাকি দো মানে যদিও সে পাস করতে পারে। দেখো তো কোনটা হয়, এটা সো দ্যাটের কনসেপ্ট এটা। ঠিক আছে, সো দ্যাট মানে কি আসলে কি, যাতে সে কি করতে পারে, পাস করতে পারে। সে কঠোর পরিশ্রম করছে পাস করার জন্যই তো। ঠিক ঠিক আছে, এই জন্য সো দ্যাট ইউজ করা হয়েছে, যাতে তাতে ইউজ করার জন্য, বা কোনো একটা কিছুর ফল পাওয়ার জন্য, যে এটার বরং এটা পাওয়ার জন্য। ঠিক আছে, এই জন্য সো দ্যাট হবে এখানে। সো দ্যাট মানে কি, যাতে সে পাস করে, কঠোর পরিশ্রম করছে এই জন্য। দেখো সঠিক উত্তর। আরেকটা কথা, সঠিক উত্তরগুলো আমি নিচেই দিয়ে রেখেছি, কেন জানো? কারণ এই পিডিএফটা তো আমার যখন টেলিগ্রাম দিতে হবে, তখন উত্তরটা দেওয়ার জন্য আমি নিচে সঠিক অ্যান্সারটা দিয়ে রেখেছি। ঠিক আছে, পরে এটা দেখো কি আছে এখানে, শি সেইড টু মি ডু ইউ নিড হেল্প। সে আমাকে বললো যে তোমার কি সাহায্য প্রয়োজন। দেখো প্রথম কথা, এটা লাস্টে একটা ইন্টারগেটিভ চিহ্ন আছে, তার মানে এটা কোন কোন সেন্টেন্স? ইন্টারগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আর ইন্টারগেটিভ সেন্টেন্সে সেইডি পরিবর্তে আক্সড বসে। কি বসে? আক্সড, AXKED, আক্সড বসলো। তাহলে প্রথমে কি হলো, হি আক্স, তারপরে সেই টুর পরিবর্তে কিন্তু আক্স টু বসে, টু বসে না, হ্যাঁ। তারপরে মি দিয়ে দিলাম। এরপর একটা কথা বলি, ইনভার্টেড কমা ইন্টারগেটিভ উঠে, এই যে যে কমা দুটো দেখছো, এটা উঠে ইফ অথবা এদের বসে। ঠিক আছে, তাহলে ইফ দিয়ে দিলাম, ইফ। হ্যাঁ, দেখো তার মানে একটা অলরেডি বাদ গেল, এটাও বাদ গেল, তার মানে এই দুটোর যে কোনো একটা হবে। হ্যাঁ, ইফ হলো। এরপরে কি হবে দেখো, ইফ। আর একটা কথা বলি, যে এই ইন্টারগ্রেটিভ সেন্টেন্স যেহেতু বি ভার্ব বা ডাবল এস কোশ্চেন, সরি ডাবল এস কোশ্চেন, হ্যাঁ ডাবল এস কোশ্চেন বা তোমার মডাল, এই মডাল ভার্ব এইটা দিয়ে শুরু হয়, তাই ভার্বটা আগে নেব না, আগে নেব কোনটা, এই যে সাবজেক্ট ইউটা। ঠিক আছে, আর আমরা জানি ফার্স্ট পার্সন হলে সেন্টেন্সের সাবজেক্টের দিকে দেখতে হয় বা সাবজেক্টটা নিতে হয়, আর সেকেন্ড পার্সন হলে অবজেক্টটা নিতে হয়, আর থার্ড পার্সন হলে ওই যেটা আছে ওইটাই বসতে যায়। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমি এখন কি করব, যেহেতু ইউ কোন পার্সন বলে, ইউ চলো তোমার ইউ সেকেন্ড পার্সন, তাই তাকাবো অবজেক্টের দিকে। অবজেক্ট কি আছে? মি। আর মি এর যখন এখন যখন ইপের পরে নতুন সেন্টেন্স যুক্ত হয়, ঠিক আছে, ইপের দেওয়ার পরে নতুন একটা সেন্টেন্স হয়, তাহলে মি তো অবজেক্টিভ ফর্ম, এর সাবজেক্টিভ ফর্ম কি হবে? আই। বুঝতে পারলে? আই দিলাম। এরপরে দিতে হয় অ্যাকচুয়ালি তোমার এটা দেখতে হবে কোন টেন্সে আছে। দেখো তো এটা কোন টেন্সে আছে, এটা আসলে তোমার ডু যেহেতু আছে, ডু অথবা ডাস থাকলে ওটা প্রেজেন্ট টেন্স হয়, ডিড থাকলে আসলে পাস্ট টেন্স হয়। ঠিক আছে, তাহলে ডু আসলে প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স হিসেবে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স করে দিতে হয়। ঠিক আছে, তাহলে এর মানে কি হবে, ডুটা কিন্তু আরেকটা কথা বলি, ডু ডিড ডাস এগুলো কখনো, এইগুলো যদি শুরুতে থাকে এগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করে না। কিন্তু মেইন ভার্ব কিন্তু যেটা আছে, এটা কিন্তু জাস্ট টেন্সটাকে বোঝানোর জন্য, যেটা প্রেজেন্ট টেন্স ছিল তাই ডু ডিড ব্যবহার করা হয়েছে, পাস্ট টেন্স থাকলে ডিড ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা আমার আইকার গ্রামার নিয়ে আমি বুঝিয়েছি। তো এইবার যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, ডু দিয়ে বোঝাইছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, আর পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে ইউ তো চেঞ্জ করে দিলাম। এই পরে এই নিডের পাস্ট ফর্ম কি? নিডেড, NEED, নিডেড। ঠিক আছে, তারপর যা আছে তাই তাই, হেল্প, নিডেড হেল্প। তাহলে অপশন আমার কোনটা আসছে? সি। বুঝতে পারলে? এটা আসলে তোমার ইসের নিয়ম, নেহারেশনের নিয়ম। আচ্ছা, তাই দেখো তারপরে কি বলেছে, হি প্রিভেন্টেড মি গোয়িং আউট। বাংলা কি বলো? মানে তিনি আমাকে বাইরে যেতে বাধা দেন, তাই তো। হি প্রিভেন্টেড মি গোয়িং আউট, গোয়িং আউট মানে হচ্ছে হলো কোনো কিছু একটা বাধা দেওয়া, বাইরে যাওয়ার জন্য বাধা দিচ্ছে। একটা কথা বলি, এটা আমার প্রিপোজিশন না, হ্যাঁ প্রিপোজিশন। যে কোনো কিছুর বাধা দেওয়া অর্থে, মানে এই যে আর একটা কথা বলি, যে এই যে ভার্বের সাথে আইএনজি আছে না, এটা হচ্ছে হলো তোমার বাধা দেওয়া অর্থ প্রকাশ করে। বা গোয়িং আউট, তুমি তো দেখতেই পাচ্ছ যে গোয়িং আউট মানে বাইরে যেতে বাধা দেওয়া। তো এই বাধা দেওয়া অবস্থার ক্ষেত্রে প্রিপোজিশন এখানে ফ্রম বসে। কি বসে? এপার ও এম, ফ্রম। সঠিক উত্তর কোনটা আছে? অপশন নাম্বার বি। বুঝতে পারলে? মানে সে বাইরে দিচ্ছে, বাধা দিচ্ছে, মানে সরি বাইরে যেতে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়া অর্থ অবস্থায় কি বসে? ফ্রম বসে। মনে থাকে যেন কথাটা। পরেরটা দেখো, ফাইন্ড দ্য কারেন্টলি স্পিড। এর মধ্যে মানে কোনটা দেখো সঠিক স্পেলড। ঠিক আছে, মানে বানানটা সঠিক দেখো কোনটা। অ্যাকোমোডেট, ACCOMODATE, অ্যাকোমোডেট। দেখো তো কোনটা হবে?
সঠিক এই উত্তর নিচে দিয়ে আছে, যাই সঠিক উত্তর বি হবে। অ্যাকোমোডেট মানে কি বলো তো, মানে চলো থাকার ব্যবস্থা, তাই তো, লিখে দিই এখানে থাকার ব্যবস্থা। ঠিক আছে, সঠিক উত্তর করবে দেখো ACCOMM, ঠিক আছে, যেটা দেখবা যে AMMO, দেখো অ্যাকোমোডেট ACCO অ্যাকোমোডেট MMO মডেট DAT ডেট অ্যাকোমোডেট। হ্যাঁ, তারপরটা দেখো, তারপরটা কি বলেছে, পিক দ্য কারেক্ট সিনোনিম, এটার সিনোনিম বলো। এখানে কি আছে বলো, কি আছে, রিলুসেন্ট রিলুসেটেন্টের সঠিক মানে এর সিনোনিমটা বলো। অপশন নাম্বার কি হবে, আচ্ছা আগে বলি এইগুলোর বাংলাটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমার কি, আনউইলিং। আনউইলিং মানে তো জানি অনিচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, ঠিক আছে। তারপরে হ্যাপি, হ্যাপি মানে কি সুখী। আর রেডি মানে কি প্রস্তুত, রেডি প্রস্তুত থাকা। আর কিউরিয়াস মানে কি কৌতূহলী, এটা জানোই কৌতূহলী, ঠিক আছে। তো দেখো এই এই কি রিলেসেন্ট মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে কোনো একটা কাজ করা, ঠিক আছে, অনিচ্ছাকৃতভাবে না ইচ্ছা ছাড়াই হয়ে গেছে যেটা, সেটাকে বলে কি ইচ্ছা ছাড়া, অনিচ্ছাকৃত। তাহলে অপশন নাম্বার এ, বুঝতে পারলে। পরেরটা দেখো, আচ্ছা পরেরটা আছে কি, ফাইন্ড দ্য কারেক্ট মডাল ভার্ব। মডাল ভার্ব তো ছিল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ঠিক আছে, মে তারপরে এইগুলো। তো দেখো ইউ তুমি নিজেই বাংলা দেখেই বলো, ইউ ড্যাশ অবি দ্য ট্রাফিক রুল। তোমাকে কি ট্রাফিক রুলটা অবশ্যই মানতে হবে না, তোমরা বলি না যে এই ট্রাফিক রুল কিন্তু অবশ্যই মেনে চলবা, এটা মেনে চলবা। তো অবশ্যই কোন জিনিসটার জন্য বোঝায় বলো। হ্যাঁ, মাইট মানে কি, আর তোমার এখানে কি আছে শুট মানে কি, মাইটও মানে উচিত, শুট মানে হচ্ছে জোর দিয়ে উচিত বোঝায়, ঠিক আছে। শুট দিয়ে কি হলো, আর প্রশ্ন কোথায় গেল, উত্তেরি কত দূরে পড়ে, আচ্ছা ছাড়ো। তাহলে শুট মানে হচ্ছে কি জোর দিয়ে কোনো কিছু, তোমাকে অবশ্যই উচিত, ইউ শুড ডিজার্ভ ইট, তুমি অবশ্যই এটা ডিজার্ভ করো, ঠিক আছে। তো এই শুট হচ্ছে কি জোর দিয়ে বোঝানোর জন্য, ঠিক আছে। মাইট মানে উচিত বোঝায়, কিন্তু শুটটা হচ্ছে বেশি জোর দিয়ে বোঝায়, তাহলে অবশ্যই ট্রাফিক নিয়ে মানা উচিত, এজন্য এখানে শুট বুঝিয়েছে, বুঝতে পারলে। তাহলে শুট দিয়ে জোর বোঝায়। আচ্ছা তারপরটা কি আছে, আইডেন্টিফাই দ্য ইরর, ঠিক আছে। এর মধ্যে ইরর কোনটা আছে বলো, আইদার রিনা অর হার ফ্রেন্ডস, রিনা অথবা তার বন্ধু হ্যাজ ডান দিস ওয়ার্ক, রিনা অথবা বন্ধু তার বন্ধু কেউ না কেউ ডান দিস ওয়ার্ক কাজটা করেছে। তো দেখো এখানে আশা করি দেখেই বুঝতে পারছো যে এই হ্যাজ কেন হ্যাজ বলো তো, কারণ দেখো রিনা এবং তার বন্ধু অথবা তার বন্ধুরা কি এখানে একার কথা বলেছে, দেখো এই যে সাথে এস আছে, তার মানে প্লুরাল আছে না, তাহলে সেই হিসেবে এখানে কি হ্যাজ বসার কথা, হ্যাজ বসা হচ্ছিল সিঙ্গুলারের ক্ষেত্রে, হ্যাজ বসে কার ক্ষেত্রে, সিঙ্গুলার, SINGULAR সিঙ্গুলার, ঠিক আছে। আর এই তাহলে এখানে কি বসার কথা, তাহলে হ্যাভ বসার কথা, দাঁড়া এক মিনিট, তাহলে এখানে হ্যাভ বসার কথা, কারণ হ্যাভ হচ্ছে প্লুরালের ক্ষেত্রে বসে, যেহেতু এই ফ্রেন্ড প্লুরাল, ঠিক আছে, PURALN প্লুরাল, বুঝতে পারছো, তাই এটা ভুল আছে, বুঝতে পারলে। অপশন নাম্বার সি। পরেরটা দেখো, এই দেখো, ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, হ্যাভ। এরপরটা কি আছে বলো, বাই কি আছে, বাই নেক্সট ইয়ার, পরের বছর, হি ড্যাশ ইন গ্রাজুয়েশন, তার গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়ে যায় পরের বছর। তাহলে দেখো কমপ্লিটেড কোনোদিনও হবে না, নেক্সট ইয়ার পরবর্তী বছর বলেছে, তার মানে অবশ্যই এটা কোন টেন্স হবে, ফিউচার টেন্সের হবে, তাহলে এটা তো কখনোই হবে না। ফিউচার টেন্সের কি কোন টেন্স হবে বলো, ফিউচার কোন টেন্স হবে, পরবর্তী বছর, এখনও কিন্তু ঘটনাটা কমপ্লিট হয়নি এবং কমপ্লিট হওয়ার কথা বলেছে যে পরবর্তী বছর কমপ্লিট হয়ে যাবে। আর এইসব সেন্টেন্সে টাইমের উল্লেখ যদি কথা বলা থাকে তাহলে সেটা সবসময় হয় হচ্ছিল ফিউচার পারফেক্ট টেন্স, বুঝতে পারলে, ভবিষ্যতে। আর যদি প্রেজেন্টের যদি কোনো টাইমের উল্লেখ থাকে প্রেজেন্ট পারফেক্ট, আর পাস্টে অতীতের বললে সেটা পাস্ট পারফেক্ট, তাহলে এটা সঠিক উত্তর কী হবে, বাই দ্য নেক্সট ইয়ার হি উইল হ্যাভ কমপ্লিটেড, বুঝতে পারলে, হিজ গ্রাজুয়েশন। হ্যাঁ, পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেল, আছে, আর্টিকেলটা সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, যেটা দেখে এখানে আমি তিনটে কনসেপ্ট বলে দেবো এই আর্টিকেলে। সেটা আসলে কি দেখো, ও যুক্ত যত শব্দ দেখবা সেই সব শব্দের পূর্বে আর্টিকেল এন বসাই দেবা, ঠিক আছে, অ্যান বসাবো, ও যুক্ত সব শব্দের পরে, হ্যাঁ,
ও যুক্ত মানে ও যুক্ত সব শব্দের পূর্বে কিন্তু আছে এখানে, কিন্তু শুধুমাত্র শুধুমাত্র ও এন ই এই কথাটার পূর্বে এ বসবে। কি বসবে? এ বসবে। ও এন ই ওয়ান কথাটার পূর্বে, যেমন 1 টাকা নোট, 1 কেজিস, ঠিক আছে, 1 পেন, এইসবের ক্ষেত্রে কি বসবে? এ 1 পেন, মানে এরকম ওয়ান ওয়ান বসবে। কিন্তু এই দুটোর একটা নিয়মও এখানে মানছে না, জানো কেন? সেই নিয়মটা এই জন্য আমি বললাম যে বেশ 3টে টপিক যেটা আছে। কারণ দেখো, শি ইজ ড্যাশ ওয়ান, সে হয় ড্যাশ একজন, হু হেল্প মি, যে আমাকে কি করেছিল? সাহায্য করে। সে এমন একজন যে আমাকে সাহায্য করেছিল। এখন কেন এখানে এ অথবা অ্যান বসলো না? দি বসবে কেন আমি বলে দিচ্ছি। তার কারণ আমি বলি, আমি দি বা দার নিয়মটা কি, যে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে সেটা দি অথবা দা বসে। তাহলে এই সেন্টেন্সটা দেখো, আমি যদি বললাম যে সে মানে সে এ একজন যে হয়, কথাটা কিন্তু অপর্যাপ্ত থেকে গেল। যদি আমি বলি যে আমাকে সাহায্য করেছিল, তাহলে এই যে দেখো এক্সটেনশন বা বাকির অতিরিক্ত একটা অংশ দিয়েছে কিসের জন্য? এই ব্যক্তিটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য। ঠিক আছে, তাই কোনো ব্যক্তি বা পার্সনকে বা বস্তুকে যদি নির্দিষ্ট করে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেল কি বসে? দি বসে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? দি। ঠিক আছে, দা বসবে। বুঝতে পারলে কথাটা? তাহলে এই জন্য, তাহলে এ অথবা অ্যান কিন্তু এই জন্য বসলো না। ঠিক আছে, ও সবাই কিন্তু এ অথবা অ্যান দিয়ে দেবে। তাহলে সঠিক উত্তর কি হবে? দি। বলো বুঝেছো কিনা? তাহলে পরটা এই, তবে একটা কথা আছে, এখানে যদি এই কথাটা না থাকতো তাহলে কিন্তু 100% এখানে এ হতো, অ্যান হতো না। কারণ অ্যান হতো না, ভাউল থাকা উচিত ছিল, তাহলে অ্যান বসা উচিত ছিল না। আমি বললাম যে উপযুক্ত সব শব্দের পূর্বে অ্যান বসবে, কিন্তু শুধুমাত্র ওয়ান ওয়ান এই কথাটার পূর্বে কি বসে? এ বসে। ঠিক আছে, মনে থাকে যেন আর্টিকেলের নিয়মটা। পরেরটা দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। বলে অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। বলে বিপরীত শব্দটা কি হবে? এই ও আচ্ছা, এক্সপেন্ডেড মানে কি? বলেন এক্সপেন্ডেড করানো হলো, আরো এক্সটেন্ডেড। এক্সপেন্ড মানে কি? প্রসারিত করা বা বাড়ানো, তাই তো? সঠিক ভালোবাসায় বললে কি হবে? প্রসারিত করা বা করুন। ঠিক আছে, প্রসারিত করুন। আর এক্স কি? ইনলার্জ। ইনলার্জ মানে কি? বড় করা, যে কোনো জিনিসটাকে বড় করা। আর ইনক্রিজ মানে কি? বৃদ্ধি করা বা বৃদ্ধি দিয়ে দিলাম আমি, বৃদ্ধি। ঠিক আছে, ইনক্রিজ বৃদ্ধি। আর কন্ট্রাক্ট মানে কি? কন্ট্রাক্ট সই করে, বলে না চুক্তি। কন্ট্রাক্ট মানে কি? চুক্তি। আর গ্রো মানে কি? গ্রো মানেও তো বৃদ্ধি করা। গ্রো মানেও বৃদ্ধি করা না, গ্রো হয় পরে সে দয় ধারে সে বৃদ্ধি। এইবার বলো কোনটা হবে তাহলে? দেখো, এই 1 মিনিট। না 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 না, এটা এক্সপেন্ডেড মানে তো, তাহলে তো এক্সটেন্ডেড মানে বড় করা বোঝায়। এক্সটেন্ডেড মানে তো পুরো, হ্যাঁ প্রসারিত, বড় বড় করা। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, তাই তো বলছে। আচ্ছা, ইনলার্জ হয়ে যাবে। প্রসারিত করা মানে তো যে জিনিসটা একটা বড় কাজ বা বড় কিছু একটা করা, তাহলে এক্সলার্ট হয়ে যাবে। কারণ এটা তো বৃদ্ধি বৃদ্ধি এগুলো না, এইটা তো বৃদ্ধি টাইপের একই হয়ে গেল, চুক্তি। ঠিক আছে, অ্যান্টোনেম বলেছে, এটা হবে। ঠিক আছে, তারপরেরটা দেখো, এটা একটু কনফিউশন লাগছে, 4টে অপশনই মনে হচ্ছে সেম সেম। তারপরটা দেখো না, তবে এটা একটু আলাদা, কারণ চুক্তি আলাদা, বৃদ্ধি আলাদা। ঠিক আছে, এটা একটু আলাদা, এই জন্য এটাই হবে। পরেরটা দেখো। আচ্ছা, অপশন নাম্বার কি দেওয়া আছে এটা? ও তাই তো বলছি, একদম একদম অপশন নাম্বার সি হবে। সরি সরি সরি, সবগুলোর বাংলা লিখে দেখলাম তারপরেও। তাতে বলছি এইটার সাথে একরকম মিলছে। ঠিক আছে, পরেরটা দেখো, এটা একটু কিরকম কনফিউশন থাকলো প্রশ্নটা। ঠিক আছে, এটা একটু ক্রোসে রেখে দাও। পরেরটা দেখো, আর যদি কেউ এটা সঠিক উত্তরটা বলতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে, এটা সঠিক উত্তরটা যদি কেউ জানো। ঠিক আছে, তবে আমার হিসেবে কন্ট্রাক্ট এইটাই হবে, চুক্তি হওয়া। পরেরটা কি আছে? তারপরে আছে কি, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। বলো ফ্রেজাল ভার্বটা কি হবে এর মধ্যে? শি কুড নট ড্যাশ প্রেশার। শি কুড নট ড্যাশ প্রেশার, ব্রেক আউট নাকি কি? ব্রেক আপ উইথ না লং আফটার? বলো কোনটা হবে? ব্রেক আউট মানে কি? ভাঙ্গা, তাই তো, বা ভাঙ্গন। আর পুট আপ উইথ মানে কি? পুট আপ উইথ মানে সাথে, সঙ্গে সাথে রাখা, সাথে রাখা। তারপরটা গেছে লুক আফটার। লুক আফটার মানে তো জানো দেখাশোনা করা, দেখা শোনা করা। ঠিক আছে, পরেরটা শেষেরটা দেখো, রান ওভার। রান ওভার মানে কি?
রান করো, রান ধরো, রান ওভার করে, হ্যাঁ চলো পরেরটা। তাহলে এবার বলো এটার সাথে কোনটা যাচ্ছে? হি কুড নট ড্যাশ প্রেসার, এটা কোনটা যাচ্ছে তোমার? পুট আফটার, মানে সে তোমার চাপ দিতে কি পারেননি তিনি, ঠিক আছে। শি কুড নট, সে চাপ দিতে পারেনি, দেখো তো কোনটার সাথে চাপ দিতে পারেনি তোমার, আই মিন এই পুট আপ এটা, ঠিক আছে, বা সাথে রাখতে পারেনি, সে চাপ দিয়ে পাশে সাথে রাখতে পারেনি, প্রেশারটা সামলে রাখতে পারেনি, বুঝতে পারলে? তাহলে অপশন নাম্বার কি হবে? পুট আপ। হ্যাঁ, পুট আপ উইথ, সাথে রাখতে পারেনি সে চাপটা। পরেরটা দেখো, পিক দ্য কারেক্ট নাউন, কোথায় পিক দেবো? এই যে, ঠিক আছে, দেখো হি বিহেভড পোলাইটলি, পোলাইটলি মানে কি একদম নর্ম ভদ্রভাবে, তাই তো? তো তাদেরকে কি বলা হয় বলো? হি, তার ব্যবহারটা মানে কি একদম নর্ম, নর্ম, তাহলে কি হবে? একদম ভদ্রতার সঙ্গে বলা হয়েছে, তাহলে পোলাইটনেস, তাহলে এটাই তো হবে ভদ্রতা। আর পোলাইট, পোলাইট মানেও শুধু ভদ্র, কিন্তু তাকে ভদ্রতা বলা হয় যে সে তার ব্যবহারটা কি পোলাইটলি করেছে একদম, তো এটাতে বলে তার ভদ্রতাটা খুব ভালো, ঠিক আছে। তাহলে এখানে ভদ্র না ভদ্রতাটা কাজ করবে এখানে, কিন্তু অপশনগুলো সেম রাখাটা ঠিক হয়নি, ঠিক আছে, এখানে পোলাইটনেসই হবে। তারপরটা কি আছে? কোশ্চেনগুলোর অপশনগুলো কিরকম কিরকম যেন লাগছে। পরটা দেখো, সিলেক্ট দ্য কারেক্ট কম্পারেটিভ ডিগ্রি, দেখো এই যে এইটা ভেরি ভেরি রুল একটা করে দেবো। দেন থাকলে, দেন দিয়ে কিন্তু অনেক পরীক্ষাতে এসছে, এই দেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ই, ঠিক আছে, রুল। দেন কথাটা থাকলে ভেবে নেওয়াটা কম্পারেটিভ হবে, ঠিক আছে। ও আচ্ছা কথা, এখানে বলেও দিছে কম্পারেটিভ, কিন্তু বলবে না পরীক্ষায়, কিন্তু তোমার বলবে না, ঠিক আছে। আমি নিজে কম্পারেটিভ ডিগ্রি থেকে নিয়ে এসেছি, তাই কম্পারেটিভ ডিগ্রি এখানে লিখে দিয়েছি, বুঝলে? কম্পারেটিভ কিন্তু বুঝলে না, তার মানে কম্পারেটিভ দেন থাকলে তুমি এটা বিপদ, ওখানে কম্পারেটিভ হবে, ঠিক আছে। কম্পারেটিভ কিরকম? যেমন ধরো ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, ঠিক আছে, এরকম বলা হয়। যেমন এখানে দেওয়া আছে, ইজ ইন্টেলিজেন্ট, এটা আসলে কি পজিটিভ। তারপর ধরো বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ঠিক আছে। তারপর ধরো গুড, বেটার, বেস্ট, ঠিক আছে, গুড বেটার, গুড হচ্ছিল পজিটিভ, কম্পারেটিভ হচ্ছিল বেটার, তারপরটা হচ্ছিল বেস্ট। ঠিক এমনইভাবে ইন্টেলিজেন্স, যেহেতু এখানে তিনটি ইন্টেলিজেন্ট নিয়ে কথা আছে, তাই ইন্টার গেছে নাকি, এটা তো হবেই না, ঠিক আছে। তাহলে এবং আর কোনটা কোনটা হবে? মোর ইন্টেলিজেন্ট, আমি কি বললাম? পজিটিভ, এটা কম, সরি এটা পজিটিভ, মোর ইন্টেলিজেন্স হলো কম্পারেটিভ, আর মোস্ট ইন্টেলিজেন্স সুপারলেটিভ। তাহলে এখানে কোনটা বসবে? আমি বললাম মোর ইন্টেলিজেন্ট। দেন কথাটা থাকলে, দেন মানে হচ্ছিল চাইতে, ঠিক আছে, সে তার চাইতে এটা ভালো, সে তার চাইতে এটা, আসলে দুজনের মধ্যে কম্পারিজন করে, ঠিক আছে। এই দেন দ্বারা আসলে কি দ্বারা, কয়জনের মধ্যে করে? দুজনের মধ্যে, বুঝতে পারলে? এই জন্য হচ্ছিল মোর ইন্টারেস্টিং। আর দুজনের মধ্যে বোঝাতে কম্পারেটিভ হয়, আর অনেকের মধ্যে বোঝাতে সুপারলেটিভ হয়, মনে থাকবে। অনেকের মধ্যে যদি বোঝায়, এখানে যদি দেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বা দেন অল দ্য ক্লাস হতো, দেন হতো না তখন, আর তখন হতো কি মোস্ট ইন্টেলিজেন্ট হতো, ইন্টারেস্টিং, ঠিক আছে। পরেরটা দেখো, ইন্টারেস্টিং কি বলছি, পরেরটা দেখো, এ क्या बोला पंडित ने, আচ্ছা, হ্যাঁ পরেরটা দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাস, এই যে ভয়েস, ভয়েস ট্রান্সলেশনকে একটা যে কনসেপ্ট দিয়েছি, বেশিরভাগ স্টুডেন্ট দেখো নি ভেরি গুড কাজ করেছো, কারণ ভয়েস চেঞ্জ তোমাদের শেখার দরকার নেই, এত বেস্ট ওয়েতে আমি 3টে রুলের মধ্যে ভয়েস চেঞ্জ শিখিয়ে দিয়েছি, তাও দেখলাম বেশি ভিউই নেই, ঠিক আছে, ব্যাপার না, যাদের দরকার আছে তারা দেখে নিয়েছে। এবং ভয়েস চেঞ্জের আশা করি যে কোনো কনসেপ্ট, এই যেটা দেখো, যদি আমার ওই রুলটা দেখে থাকে, ওই 3-1-এর রুলটা, তাহলে এটা 100% দেখার সাথে পেরে যাবে সে। প্রথমে আমি বলেছি যে আমার রুলটাই বলেছি, প্রথমে সাবজেক্ট দেখো, বি ভার্ব দেখো, মেইন ভার্ব দেখো, অবজেক্ট দেখো, আর এক্সটেনশন দেখো, যা যা আছে তাই তাই দিয়ে দাও, ঠিক আছে, বাস তাই হয়ে যাবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী দেখো। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে ওরা দের কাজটা করে নাই, ঠিক আছে, তাই এখানে দেটা থাকলে না রাখে, তুমি একটা জিনিস দেখো, কিন্তু দের কাজটা করে দেও করা যায়, দেখো আমার নিজ যেটা নিয়ম আছে সেটাই হচ্ছে এটা কথা বলে যে প্রথমে অবজেক্টটাকে ধরো, অবজেক্ট এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো, আমি বলেছিলাম যে ব্যক্তিবাচক অবজেক্ট ধরাই বেটার, ঠিক আছে। আর তুমি এজ অব ওটাও ধরতে পারছো, মানে ওরা দেখো এখানে এজ অব ধরেছে, আবার এখানে হিমের সাবজেক্ট হিও ধরেছে, ঠিক আছে, তাহলে তুমি দুটোর যে কোনো একটা ধরতেই পারো, কারণ অবজেক্ট এখানে দুটোই অবজেক্ট আছে। হুম, তাহলে ধরো তুমি সাপোজ, ধরো তুমি কোনটা ধরলে, ধরলে হি ধরলে, হিমের সাবজেক্টিভ ফর্ম কি তাহলে? আর নাহলে এ জবই ধরলাম, আমি এ জব দিয়ে দিচ্ছি লাস্টেরটাই, এ জব। তারপরে নিয়ম অনুসারে কি একটা বিভাগ বেশি দিতে হয়, হ্যাভ হ্যাজ থাকলে কে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যেহেতু এটা এজ অফ সিঙ্গুলার তাই কি দিয়ে দেবো? হ্যাজ বিন, ঠিক আছে। কেন একটা থাকলে আমি বলেছিলাম দুটো হয়, দেখো হ্যাভ হ্যাজ একটা আছে, তাই এখানে বিন দুটো দিয়ে দিলাম, ঠিক আছে।
এরপরে ভার্বে সবসময় পাস্ট পার্টিসিপল আর হ্যাভ হ্যাজের পরে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মই থাকে। তাহলে ও এফ এফ ই আর ইডি অফার্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে দিয়ে দিলাম। এবং এরপরে কি দিয়ে দেবো, ওই বাকি যা আছে তাই তাই। এখন একটা কথা, বাকি ইজ অফ তো ধরলাম, তাহলে এই বাকি এই যে হিমটা দিয়ে দিই, কারণ আমি ওটা দিয়েটা যখন কাজ নেয়নি তাহলে আমরা নিচ্ছি না। ঠিক আছে, দিয়ে দেখো কোথাও দেয়নি, তাহলে বাকিটা কি নিলাম, হিম। আর কি হিম নিয়ে নেবো, একটা বাই অথবা টু উইথ এগুলো দিতে হয় তো, কিন্তু বাই দিলে হবে না, বাই দিলে এই ব্যক্তিবাচকটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তাই এখানে টু হিম দিয়ে দেবো। ঠিক আছে, সঠিক উত্তর দেখো কোনটা আছে, এই যে সি দাগ, সি দাগই তো, হ্যাজ বিন, হ্যাঁ সি দাগ আছে। ঠিক আছে, পরেরটা দেখো, এই যে অপশন সি দাগ। পরেরটা দেখো, চুজ দ্য কারেক্ট কনজাকশন। কনজাকশন মানে বুঝো যুক্তকরণ, কনজাকশনের বাংলা হচ্ছে হলো কি, যুক্তকরণ। ঠিক আছে, কোনো কিছুকে যুক্তকরণ, সেটা দুটো শব্দ হতে পারে, দুটো সেন্টেন্স হতে পারে। ঠিক আছে, তো এইবার দেখো, শি ট্রাইড হার্ড, সে কি করেছে, কঠোর পরিশ্রম করেছে বাট হি ফেইল, কিন্তু সে কি হয়েছে, ব্যর্থ হয়েছে। দেখো আগেরটায় কঠোর পরিশ্রম করেছে পাশ করার জন্য, ওই জন্য সো দ্যাট বলেছিলাম, কিন্তু এটা এবার কঠোর পরিশ্রম করেছে কি, ফেল হয়ে গেছে। তার মানে কেন বলতে পারে যে সে কঠোর পরিশ্রম করলো কিন্তু ছেলেটা ফেল করলো বা এটা হলো, এরকম বলি তো, তাই কিন্তু বলি না, সেই জন্য এখানে কি বসবে, কিন্তু বসবে, বাট। ঠিক আছে, তারপরটা কি আছে অপশন নাম্বারে, হ্যাঁ, তারপরে চুজ দ্য কারেন্ট ইন ন্যারেশন। ন্যারেশন দেখো, এই দেখো খুব ভালো একটা ন্যারেশন। ফাদার সেড, বাবা বললো, ডোন্ট ওয়াস্ট টাইম, সময় নষ্ট করো না। ঠিক আছে, আচ্ছা বাবা এটা কি বলেছে তোমাকে বলো, আদেশ দিয়েছে না উপদেশ দিয়েছে না অনুরোধ করেছে? বাবা এটা কি করেছে, তোমাকে একটা অ্যাডভাইস করেছে, তাই তো, অনুরোধ। তাহলে অনুরোধ বলতে স্যার উপদেশ দিয়েছে। আচ্ছা তার মানে দেখো এই দুটো অলরেডি চলে গেল, এই তিনটেই তো চলে গেল। তাহলে দেখো ওয়ার্নিং তো দেয়নি তোমাকে, এটা তো ওয়ার্নিং দেয় না, বাবা বলেছে টাইম নষ্ট করো না। আক্স জিজ্ঞাসাও তো হবে না, ইন্টারগেটিভ সেন্টেন্সে আক্স বসে, টোল্ডও হবে না, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে, তাহলে অবশ্যই এই সেন্টেন্সটা হবে। তাও যদি অপশন যদি অনেকটা সেম থেকে যায়, তা আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এই ডোন্ট ওয়াস্ট টাইম, এইটা বোঝানোর জন্য আমি তার আগে বুঝিয়ে দিই যে এটা আসলে প্রথমে দেখতে হবে কোন সেন্টেন্স, এটা আসলে ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে বললাম ইম্পারেটিভ সেন্টেন্সে সেইটির পরিবর্তে যদি আদেশ বোঝায় তাহলে বোঝায়, আদেশ বোঝায় তাহলে আসলে অর্ডার দেওয়া হয়, সরি হ্যাঁ অর্ডার। ঠিক আছে, আর উপদেশ বোঝা আসলে অ্যাডভাইসে। ঠিক আছে, তো এখানে কি বোঝানো হয়েছে দেখো তো, উপদেশ বোঝানো হয়েছে না যে ডোন্ট ওয়াস্ট টাইম, এটা একটা উপদেশ, তো তাই এখানে অ্যাডভাইস দেওয়া হবে। বুঝতে পারলে, তাহলে সেটি হলো তো অ্যাডভাইস। এবং এই কম মাউন্টের টু দিতে হয়, কি দিতে হয়, টু, কিন্তু এখানে তো টু দেয় না, টু পরে কিনা দিল, এটার একটা নিয়ম আছে, এটা যদি নেগেটিভ হয় তাহলে সেই নটটাকে দেওয়ার পরে সেই টু দিতে, আর যদি নেগেটিভ না হতো না তাহলে নট পট না, তাহলে ডাইরেক্ট আগে টু দিয়ে দিতাম। বুঝতে পারলে, তারপর যা আছে তাই। আর ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের পরের টুকু কোনো চেঞ্জ করতে হয় না। ঠিক আছে, তাই সব ঠিক উত্তর এটা। পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ প্রিপোজিশন। দি বাস ওয়াজ ফুল অফ প্যাসেঞ্জার, দি বাস ওয়াজ ড্যাশ অফ প্যাসেঞ্জার, কি, ও ইসে পরিপূর্ণ, তাই তো, ফুল উইথ প্যাসেঞ্জার। ঠিক আছে, প্যাসেঞ্জার নিয়ে বা প্যাসেঞ্জারের সাথে পুরো বাসটা কি পরিপূর্ণ আছে, উইথ তো তারা দেখে নিতে, হ্যাঁ উইথই আছে। ঠিক আছে, ফুল উইথ প্যাসেঞ্জার, প্যাসেঞ্জারে পরিপূর্ণ বাসটা। তারপরটা কি আছে বলো, অ্যানিয়ন মাস্ট ডু ড্যাশ ডিউটি। আচ্ছা বলো, সরি এভরিওয়ান, কি বলছি দাঁড়াও, এভরিওয়ান মানে কি, প্রত্যেকে অবশ্যই ডু দেয়ার ডিউটি, তাদের কি করবে, ডিউটি পালন করছে। তাহলে মাস্ট অবশ্যই তাদের প্রত্যেকে। এখন দেখো হার্ড ডিউটি মানে কি, একজনকে বোঝায়, এখানে হার্ড ডিউটি যদি বলে যে প্রত্যেকে তাদের তার ডিউটি পালন করছে, এটা কি হয় কোনোদিন, হার বা হিজ, এটা তো সিঙ্গুলার এগুলো, তাহলে এগুলো কি করে হয়, প্রত্যেকের কথা বলা হয়, তার মানে এখানে দেয়ার হবে। আর ওয়ান্স মানে তো একজনের, তাহলে এটা তো হবেই না। ঠিক আছে, তাহলে প্রত্যেকে কি হবে, দেখো প্রত্যেকে হবে চলো দেয়ার ডিউটি, তাদের ডিউটি করছে। ঠিক আছে, পরেরটা দেখো, তাহলে এই যে, হ্যাঁ দেখো, আচ্ছা তারপরটা কি বলেছে, পিক দ্য ভার, ও আচ্ছা ভার দেখো, নাইদার অফ দ্য বয়েজ, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভালো। দেখো নাইদার অফ দ্য বয়েজ কি, প্রশ্ন আর কোথায় গেল, আরো আছে। আচ্ছা দেখো, নাইদার অফ দ্য বয়েজ, এই দেখো এইটা অনেকে দেখে এই বয়েজ একটু আগে যেমন এটা প্লুরাল, এটা প্লুরাল বলে দেবে, তাই তো, কিন্তু নাইদার আইদার এই কথাগুলো যখন থাকবে যে কোনো বালকের কোনো একজন, তার মানে এটা দ্বারা আসলে কোনো একজন সিঙ্গুলার বোঝায়। ঠিক আছে, তুমি এটা বয়েজ প্লুরাল দেখে এখানে আর বসিয়ে দেবা বা ওয়ার বসিয়ে দেবা, তা কিন্তু হবে না। এই জন্যই দেখো আমি দুটো অপশন শুরুতেই রেখেছি, যে আর হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, ওয়ার ও প্লুরালের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কি ইজ, হ্যাঁ ইজ বসবে, কেন, কারণ নাইদার অফ দ্য বয়েজ, বালকগুলোর মধ্যে কেউ একজন প্রেজেন্ট টুডে, কেউ একজনও প্রেজেন্ট নেই। ঠিক আছে, তাহলে এটা কোনটা হবে, ইজ হবে। ঠিক আছে,
নাইদার আইদার এইসব কথা থাকলে ওগুলো সিঙ্গুলার হয়ে যায়। ঠিক আছে, অপশন নাম্বার সি তো, হ্যাঁ সি। পরেরটা দেখো, চুজ দ্য অ্যান্টোনেম অফ এনসিডেন্ট। আচ্ছা এটা মনে হয় আমি এর আগে একবার দিয়েছিলাম, বুঝলে? তা আমি দেখো আবার দেখাই দিচ্ছি। এই এনসিন্ট মানে হচ্ছে কি প্রাচীন, ঠিক আছে? এনসিন্ট মানে কি প্রাচীন, আর ওল্ড মানে কি পুরাতন, তাই তো? ওল্ড মানে কি পুরাতন, পুরাতন। আর মডার্ন মানে কি আধুনিক। অ্যান্টোনেম বলেছে কিন্তু দেখো, আধুনিক। আর অ্যান্টিক মানে কি, অ্যান্টিক মানে প্রাচীন, প্রাচীন কোনো কিছুকে অ্যান্টিক পিস বলা হয়। আর পাস্ট মানে কি অতীত। তাহলে এই দেখো সবগুলো অ্যান্টোনিম বলেছে, কিন্তু প্রাচীনের অ্যান্টোনিম দেখো, প্রাচীন 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 তো হতে পারে না। তাহলে মডার্নটা হচ্ছে কি একদম নতুন জিনিস, অ্যান্টোনিম। তার সঠিক উত্তর বি। বুঝতে পারলে? থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।